হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্ধেক ছেলেমেয়েদের পরীক্ষা হয়েছে, অর্ধেক ছেলেমেয়েদের বাকি আছে। আমরা ইতিমধ্যে আজকে দ্বিতীয় পর্বের প্রথম ক্লাসও করে ফেললাম, আমরা জেনে ফেললাম দ্বিতীয় পর্বে কোন বিষয়ে কত দূর থেকে কত দূর পড়বে। যারা দ্বিতীয় পর্বের কোর্সে এখনও জয়েন করোনি, এখনও ভাবনা চিন্তা করছো, তারা আর দেরি না করে শুরু করে দাও দ্বিতীয় পর্বের কোর্সে জয়েন করতে। ওখানেই আমরা কিন্তু এরপরে ক্লাস করবো, আর এই প্রথম পর্বের কোর্সে কিন্তু ক্লাস হবে না। আজকেই শেষ ক্লাস। এখানে আমরা আজকে সব বিষয়গুলো সুন্দরভাবে আমরা আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। পরের দিন থেকে আমরা দ্বিতীয় পর্বের পেছনে খাটবো। কে কে আছো আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে বর্ষা, শিফা। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ? বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। বলছি তুমি দ্বিতীয় পর্বের কোর্সে জয়েন করবে না? হ্যাঁ স্যার করব। হ্যাঁ, দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করা হয়ে গেছে। ওখানে সিলেবাসটা আজকে আলোচনা করলাম, ওই জন্য এই প্রথম পর্বের কোর্সে কোশ্চেন অ্যান্সার একটু দেরি করে শুরু হলো। তুমি যত তাড়াতাড়ি পারবে দ্বিতীয় পর্বের কোর্সে জয়েন করে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আমি তার জাস্ট পরীক্ষা তো শেষ। হ্যাঁ স্যার, আমার পরীক্ষা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার দ্বিতীয় কোর্সে জয়েন করে যাও, ওখানে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, দেরি করবো না। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে। হ্যাঁ স্যার। হ্যাঁ শিফা, পরীক্ষা বাকি আছে না শেষ হয়ে গেছে? না স্যার, আমার কালকে পরীক্ষা আছে আমার। আর কটা বাকি আছে? স্যার কাল পরীক্ষা, কালকে বাংলা হবে আর ইংরেজি। তাহলে শেষ? না স্যার, 4টে পরীক্ষা আছে। কালকে বাংলা আর ইংরেজি হবে? হ্যাঁ, কাল থেকে স্টার্ট এবার। আচ্ছা, দ্বিতীয় পর্বের কোর্সে তুমি ভর্তি হয়ে থেকো, ওখানে ক্লাসটা শুরু করে দিয়েছি, ওখানে তুমি একটু করে নজর রাখবে। হ্যাঁ ঠিক আছে স্যার। দ্বিতীয় পর্বে তুমি অ্যাডমিশনটা হয়ে থেকো, তাহলে অসুবিধা নাই। তুমি প্রথম পর্বের পরীক্ষাগুলো দাও। আর প্রথম পর্বের এখানে অনেক সেট প্র্যাকটিস করা হয়ে গেছে, আর এখানে কোনো ক্লাস হবে না। হ্যাঁ, আজকে শেষ ক্লাস করছি, পরের দিন থেকে দ্বিতীয় পর্বের ক্লাস করব। হ্যাঁ ঠিক আছে স্যার। পরীক্ষাও শেষ হয়ে যাবে। আজকে কালকে আছে, পরশু আছে না পরীক্ষা তোমার? হ্যাঁ। তাহলে কালকে তো ক্লাস করবো না তোমাদের, পরশু দিন তখন ওই দ্বিতীয় পর্বের জন্য আমরা খাটতে শুরু করবো। হ্যাঁ, তো দেখো বাংলা গুলো দেখো। সাঁতার বলো, সাঁতার দিয়ে। হ্যাঁ, সাঁতার। আমি প্রথমে ব্যায়াম করে সাঁতার কাটি। বা আমি সাঁতার কাটি, অত বড় বড় বাক্য বলার দরকার নেই। ক লিখবে, নিয়ে লিখবে সাঁতার, দন্তের সয় চন্দ্রবিন্দু আকার তো একার র, নিয়ে লিখবে আমি রোজ সাঁতার কাটি। হয়ে গেল। তুমি সাঁতার কাটতে পারো? সত্যি সত্যি পারো? না স্যার। তোমাকে যে বলেছিলাম শিখতে হবে। কিন্তু আমাদের এখানে আশেপাশে পুকুর নেই। নদী? না স্যার, নদী নেই, সেই গ্রামে আছে। ও আচ্ছা, গ্রামে যাবে, গ্রামের বাড়িতে ছুটিতে, তখন কাটবে। হ্যাঁ সাঁতার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে গল্প দিয়ে একটা বাক্য রচনা করো তো। হ্যাঁ, গল্প। আমি আমাদের বন্ধুদেরকে গল্প শোনাই। আমার গল্প করতে খুব ভালো লাগে, আমি বন্ধুদেরকে গল্প শোনাই। গল্প শুনলে আমাদের মন ভালো হয়। বিপরীত শব্দ হলো বন্ধ। গন্ধ। বন্ধ বন্ধ, এই যে দেখতে পাচ্ছ এখানে ব দন্তের নয় ধয়। বন্ধ থেকে খোলা। কি বললেন স্যার? খোলা থেকে খোলা। আর মিথ্যাটা হবে সত্যি, সত্যি। জ ফলা হস্যই। হ্যাঁ স্যার। সত্যি শোনা গল্পটা দেখো নি, এরকম সত্যি বানান আছে। হ্যাঁ স্যার, সত্যি শোনা আছে। চাষে বুড়ো লোকটা। হ্যাঁ, উঁচু, উঁচুর বিপরীত উঁচু, নিচু, নতুন দিকে চয়সু। হ্যাঁ, সামনে পিছনে, ওই পিছন ছ পিছনে। এক কথায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন সময়ে পৃথিবীতে ফুল ছিল না? তখন মানুষ জন্মায়নি, তখন ফুল ছিল না।
বুঝলাম না, ঠিক করে বোঝাও। স্যার তখন তো যখন মানুষ ছিল না তখন ফুল ফুল গাছগুলা ছিল না। না না না, ঠিক হলো না। এটা ঠিক দেখো ভালো করে। আমাদের হচ্ছে পাতাবাহার। পাতাবাহার বইয়ের কোন গল্পে আছে এটা বলো তো? ফুল গল্প না? হ্যাঁ স্যার। ফুল গল্প, দেখো এই ফুল গল্প। এই ফুল 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 ফুল। হ্যাঁ স্যার, যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে অনেক অনেক কাল আগে, ফুল ছিল না। যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। ঠিকই বলেছো তুমি, ভেরি গুড ভেরি গুড। যখন অনেক অনেক, এটা বলতে হবে অনেক অনেক বছর আগে, যখন মানুষ জন্মায়নি, অনেক বছর আগেটা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। অনেক অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? ফুল ছিল না। বুড়ো চাষির সংসারে ছিল তার বউ আর তার ছেলে। তার বউ না তার বউমা? ছেলে আর ছেলের বউ। হ্যাঁ, ছেলে আর ছেলের বউ। ছেলে ও ছেলের, চাষির বউ কিন্তু ছিল না। না স্যার। ছেলে আর ছেলের বউ ছিল। ধান তারপরে আছে পাই? আমরা ধান গাছ থেকে খড় আর চাল পাই। খড় পাই, খড় আমরা খড়, চাল চাল পাই, চাল তুষ খড় তুষ, পাতান পাই পাতান, পাতাম। তাই না? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, আমরা চাষ করি আনন্দে কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। হ্যাঁ বলছি স্যার। বলো। আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলাতে, সকাল হতে সন্ধ্যা রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে। গাছের বনে পাতা নড়ে, আকাশ তারপরে ভরে ভরে চষা মাটির গন্ধে। ঠিক বলেছো। এলোমেলো গুলোকে সাজাবে, কি হবে? কোনটা স্যার? এটা সারা দিন তো স্যার, একা সারা দইছি তো না দিন স্যার। ঝাপসা আসছে, দেখা যাচ্ছে না। একার মদ দন্তান না, একার দন্তান না। মন খানা, মন হতো না, মন খাগা তো না, একা খানা। গুড। এটা কি হবে? জিজি বিহি। হয়েছি হি বুর্গে চেয়েছি হিজি, বয়সি বুর্গে হয়েছি হিজি বিজি। এটা কি হবে? স্যার কি লেখা আছে এটা? র লেখা দয়সু পয়কার বয়সু। র, বুঝতে পারছো না? দুপুরবেলা স্যার, দয়সু পয়সু। একদম ঠিক বলেছো। দীপা কিন্তু এখন বাংলা ভালো পাচ্ছে। তারপরে দেখো তো তিনেরটা, দেখো তিনেরটা পাচ্ছ কিনা। হ্যালো তিনেরটা দেখো। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, তিনেরটা দেখো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, কেটে গিয়েছিল আর কি ছবিটা। এটা কি হবে? তিনেরটা দেখো। তাহলে এটা এটা বেশ, এটা বে হাতিগুড়ার গাছ পাখি। এখানে তাহলে বসবে গয়াকার ছ। তারপরে এটা নানা রঙের কুড়ি থেকে হয়, নানা রঙের গাছ নানা রং ফুল। ঠিক, কুড়ি থেকে হয় ফুল। ঠিক বলেছো। ছেলের চোখ দুটো লোভে চকচক চক চক করছিল, চকচক করছিল করেছো। ঠিক। তাহলে সবগুলো খুব ভালো পারলে, খুব ভালো উত্তর স্যার। দিয়েছো। হ্যাঁ বলো। বলছে সামনে কি দেখাচ্ছে? নো ইন্টারনেট কানেক্টিভ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাংলা কোশ্চেনটা প্র্যাকটিস করলাম, সঙ্গে থাকো তুমি। হ্যাঁ অনেক 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 শুনতে পাচ্ছ? অনেক আমার কথা শুনতে পাচ্ছ? অনেক। আচ্ছা আমরা এবার ইংরেজি কোশ্চেন দেখবো, সেট নাম্বার 46।
সেট নাম্বার 46। অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সম্প্রীত, দেখতে পাচ্ছ? স্যার আমাকে পরিবেশ ধরুন, আমার পরিবেশটা বাকি আছে। আচ্ছা, পরিবেশ ধরবো। 47। আচ্ছা, এইটা দেখো পরিবেশ। বলো। চোখ, এক সেকেন্ড দাঁড়াও, চোখ নাম্বারটা ফেলে দিই, একটু দাঁড়াও। 46, 47, 48 নাম্বার সেট। চোখ বেঁধে খেলা হলো কাবাডি, কানামাছি, ফুটবল না স্কিপিং? চোখ বেঁধে খেলা হলো কানামাছি। গুড। তারপরে কোন ইন্দ্রিয় দ্বারা আমরা গন্ধ পাই? নাক স্যার। নাকের সাহায্যে আমরা গন্ধ পাই, ঠিক। যারা মাটির জিনিস তৈরি করে তাদের বলে কুমোর। ঠিক বলেছ, কুমোর বলে। তারপরে দেখো তো, ডাব পাকলে তাকে বলে নারকেল। সত্য বা মিথ্যা নির্ণয় করো। ডাব পাকলে তাকে নারকেল বলে। সত্য। তারপরে গরুর পায়ের খুর হলো ভোঁটা। স্যার সত্য। এটাও সত্যি। গরুর পায়ের খুরটা দেখেছো? খুর এরকম হয়, হ্যাঁ স্যার। মাঝখানটা খাঁজ থাকে আর এরকম কালো রঙের হয়। এখানে একটা ছোট্ট খুর থাকে, বলো। হ্যাঁ স্যার। স্যার বলছি আমাদের মাসির বাড়িতে গরু আছে, সেখানে গরু বাছুর হয়েছে, দেখেছি। এই খুরটা এরকম ভাঙা থাকে, দুটো ভাগ থাকে, আর এইখানে একটা ছোট্ট কালো মতো খুর থাকে না? হুম। যখন বড় হবে তখন দেখবে এরকম একটা জিনিস পড়তে হবে, এটাকে বলা হয় অষ্টখুর আকৃতি হদ। এইরকম একটা ছবি আঁকতে হবে আর পড়তে হবে, বড় হবে যখন দেখবে। এটাকে বলা হয় অষ্টখুর, মানে ঘোড়ার খুর এরকম, গরুর খুর এরকম। ঠিক এটা আছে। করো। মোচা খেলে রক্তাল্পতার সমস্যা কমে। রক্তাল্পতা বানান কর, র কয়তয় আকার, রক্তাল। আকার লতাল, র কয়তয় আকার, ল পয়তয় আকার, র। ল, র কয়তয় আকার রক্তা, লয় পয়তয় স্যার আকার র, পয়তয় আকার, র। রক্তাল্পতা সমস্যা কমে, ঠিক বলছো। জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। জিভ বা জিহ্বা। জিহ্বা বা জিভ। তারপরে তারপর কচি অবস্থায় ফল, পাকলে আনাজ। কচি অবস্থায় ফল স্যার শসা। শসা। শসা রান্না করে খেয়েছো কোনোদিন? না স্যার। তাহলে এটা শুধু শিখলে। হ্যাঁ, যা, তোমার আর কথা শোনা যায় না। বলো, হ্যাঁ স্যার। আর একবার বলো, কি বললে? তালে বর্ষায় আকাশ, শসা বানান। দুটো তালবেশ। হ্যাঁ তালে বর্ষায় আকার। সরি, তালবেশ আকার শসা। দেখো বানানটা। উচ্ছে ও তারপর এবার বলো, চারেরটা বলো। উচ্ছে ও করলা, রক্তচিনির মাত্রা কমায়। তাহলে রক্তে চিনির মাত্রা কমায় উচ্ছে করলা। সজনে ফুল ও ডাঁটা বসন্ত রোগ হতে দেয় না। শসা বানানটা ভুল হয়েছে বাবু, তালবেশ স, দন্তে শয়ে আকার শসা। ও তারপর স্যার কিন্তু আমার লেখা আছে তালে বর্ষায় আকার। ঠিক আছে, তুমি আরেকবার ভালো করে দেখবে, আমিও দেখবো। হ্যাঁ ঠিক আছে। সজনে ফুল ও ডাঁটা বসন্ত রোগ হতে দেয় না। বাহ। তারপরে ঝাড়ুদার স্যার বসন্ত মানে গুটি বসন্ত না? হ্যাঁ, গুটি বসন্ত হয়, জল বসন্ত হয়, দু রকমের হয়। ঝাড়ুদার পাখি কাক। কাক কেন বলে বলো তো ঝাড়ুদার পাখি? কারণ সে সব জায়গায় নোংরা খেয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেয় বলে। জাতীয় খেলা কবাডি। ঠিক বলেছো।
পাঁচেরটা দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। হাঁস মুরগির খাদ্য কি? হাঁস মুরগির খাদ্য হলো ছোট ছোট পতঙ্গ, তারপর বীজ দানা, তারপর কোন ইন্দ্রিয় বা কম শস্য, দানা শস্য। দানা শস্য কোন ইন্দ্রিয় কমজোরি হলে মাথা ব্যথা করে? তা কমজোরি মানে কি? চোখ। কমজোরি মানে কম দেখতে পেলে আমাদের মাথা ব্যথা করে। চোখে যদি আমরা কমজোরি হয়ে যাই তাহলে মাথা ব্যথা করবে। কমজোরি হলে মাথা ব্যথা করে। আলু গাছের কোন অংশ? আলু গাছ বলো। আলু গাছের কাণ্ড। কাণ্ড, ঠিক। তারপরে স্যার স্ক্রিনটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। একটি ইন্দ্রিয়ের ছবি আঁকো, এর কাজ লেখো। একটি স্যার নাক। নাকের ছবি আঁকবে তুমি এরকম ভাবে? হ্যাঁ। কাজ কি লিখবে? এর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস চালানো আর গন্ধ নেওয়া। শ্বাস প্রশ্বাস চালানো চালানো আর গন্ধ নেওয়া। নাক ডাকা। তারপরে যে প্রাণীজ খাদ্য কি? মানে যে প্রাণীজ খাদ্য হলো যেগুলো আমরা প্রাণী থেকে পাই, যেমন যেমন দুধ, মাছ, মাংস, ডিম 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 তারপর খুব ভালো পারছো তুমি, 10-এ 10 পাবে। ভালো করে পরীক্ষা দিও, তাহলেই হবে। হ্যাঁ, আমরা কিন্তু আর ঠিক আছে। প্র্যাকটিস করব না এখানে, আর আমরা ক্লাস করব না। আমরা চলে যাব দ্বিতীয় পর্বের পরীক্ষায়। হ্যাঁ, দ্বিতীয় পর্বের প্রস্তুতি ওখানে। স্যার আজকে আমি দ্বিতীয় পর্ব কোর্স করেছি। দেখলাম তো, আমি ছিলাম তো, শুনলাম তো তোমার কথা। তোমার সঙ্গে তো ক্লাস করলাম। তো যারা যারা জয়েন করনি তাদেরকে ওখানে জয়েন করার জন্য বলছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। হ্যাঁ, শিবম বলো। শিবম শুনতে পাচ্ছে আমার কথা? শিবম, আমার কথা শোনা যাচ্ছে? শিবমের সঙ্গে আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, শুভ নববর্ষ কমপ্লিট। বলো। শিবম, শুভ নববর্ষ স্যার। শুভ নববর্ষ। কেমন আছো তুমি? ভালো আছি স্যার। ভালো আছো? বছরের প্রথম দিন কেমন কাটলো? ভালোই। তোমার নাম কি? শিবম মাঝি। তোমার বাড়ি কোথায়? মংগ্রাম। বলো বর্ধমান, পূর্ব বর্ধমানের। হ্যাঁ, ঠিক আছে। পূর্ব বর্ধমানে। বলছি যে তোমার কি সব থেকে ভালো লাগে, ঠান্ডা খেতে না আইসক্রিম খেতে না চকলেট খেতে? আইসক্রিম খেতে। তো আইসক্রিম খেতে, তো আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় না গরমে আইসক্রিম খেলে? না না স্যার। লাগে না? তোমার পরীক্ষার খবর কি? পরীক্ষা হয়ে গেছে না হচ্ছে? হচ্ছে 18 তারিখে আমাদের ইংরেজি পরীক্ষা। আর বাকি সব পরীক্ষা হয়ে গেছে? বলো বাংলা বাংলা আর স্বাস্থ্য সারি শিক্ষা হয়েছে। হয়ে গেছে। যাক, তো আমি বলছি শোনো, আমরা তো এখানে অনেকগুলো প্রশ্নপত্র সেট করলাম। তুমি একটু কষ্ট করে আগের প্রশ্নপত্র সেটগুলো সব এখানে আছে পরপর সবগুলো একটু দেখে নিও। এখানে আর ক্লাস করব না আমরা চলে যাব 2 নম্বর পর্বের জন্য প্রস্তুতিতে। হ্যাঁ, সেকেন্ড কোর্সে আবার তোমাদেরকে ভর্তি হতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো আমরা ইংরেজি কোশ্চেন সেটটা করি, দেখি তুমি কেমন পারছো। বলো এটা দেখি, এক একটা বলো। বলো।
টাওয়ারটা ডিস্টার্ব করছে। স্যার টাওয়ারটা ডিস্টার্ব করছে। আচ্ছা, রিতা ড্যাশ হ্যাভ হ্যাজ 3 ক্যাটস কি হবে? রিতা ড্যাশ হ্যাজ বলো, হ্যাজ হবে না হ্যাভ হবে এটা বলো। রিতা তো একটা নাম, তাহলে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সেখানে কি বসে? হ্যাঁ হ্যাজ। এখানে হ্যাজ বসে, একদম কারেক্ট অ্যান্সার হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, বাদ বাকি সমস্ত জায়গায় হ্যাভ হয়। আই হ্যাভ না হ্যাজ? হ্যাভ। আই হ্যাভ। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে শুধুমাত্র হ্যাজ হয় আর সব জায়গায় হ্যাভ হয়। তারপরে দেখো তো বিয়েরটা দেখো, ম্যাসকুলাইন ডগের ফেমিনাইন জেন্ডার কি হবে? মেয়ে ছেলে কুকুর Bitch. কি বলা হয়? বিচ। বানান বলো। বি সি আই বিআই টি বি আই সি টি এইচ, বিচ। বিআইটিসি। গার্লের ম্যাসকুলাইন জেন্ডার কি হবে? বয়। বাহ, একদম ঠিক বলেছো, খুব ভালো ধরতে পেরেছো তুমি, গুড গার্ল। মিল্কম্যান, তাহলে এটা কি হবে? মিল্কম্যান। মিল্ক ওম্যান। ম্যানের অপোজিট বলবো। মিল্ক ওম্যান হবে না? বুল। হ্যাঁ বুঝতে পারলে কি হলো? হ্যাঁ। বুল, বুলের অপোজিট কি হবে? অক্স। না, বুল মানে ষাঁড়, কাউ হবে। হ্যাঁ। কি হবে? কাউ। কাউ হবে। কাউ। ঠিক। এবার দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। ঋতু হ্যাজ 5 পেন্স না পেন? ঋতু হ্যাজ 5 পেন্স। এস হবে না হবে না? এ হবে। হ্যাঁ, অনেকগুলো আছে, 5 মানে একটা নয়, একটা থাকলে এস হবে না, আর একটার বেশি হলেই এস বা ইএস যোগ হবে। আমরা সুন্দর করে তোমাদের ইংরেজিটা শেখাবো এবার ভেবেছি 2 নম্বর পর্বে, অবশ্যই 2 নম্বর পর্বে জয়েন করো। এ মাংকি হ্যাজ এ লং, কোন বানানটা হবে? টেল। হ্যাঁ, টেল। টেল, TAIL। ঘুমাতে গেলে না? দেয়ার আর মেনি ছাদ পয়েন্ট মানে তো বল। There are many followers. ফ্লাওয়ার্স। Flowers. তোমরা ফোনে বলে দিয়েছিল যে কাউকে বলে ফ্লাওয়ার, পাঠিয়ে দেবে। FLOWERS, ফ্লাওয়ার্স, ঠিক বলেছো। ইউ হ্যাভ 6 হ্যাঁ বাবা আসছে। Books. বুকস, একদম ঠিক, সব কটা উত্তর ঠিক বলেছো, ভেরি গুড গার্ল, ভেরি গুড ভেরি গুড। এটা কি হবে দেখো তো সাজালে? Bright. ব্রাইট, ব্রাইট মানে কি? উজ্জ্বল। বাহ, খুব ভালো পাচ্ছ তুমি। এই বিয়েরটা কি হবে দেখো তো? Brave. ব্রেভ, BRAVE, ব্রেভ মানে কি? Brave মানে সাহসী। বাহ, তুমি কি ব্রেভ? হ্যাঁ। আরশোলা দেখলে ভয় পাও? না স্যার। ভয় পান? হ্যাঁ, আরশোলার বড় বড় দাঁত আছে বলো, হ্যাঁ। কামড়ে দেবে। সব পোকায় ভয় পান স্যার। আরশোলার তো দাঁতই নেই, পোকাদের তো ক্ষমতাই নেই কিছু, পট করে মারলেই তো মরে যাবে, ওদেরকে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ। ভয় পাওয়ার আছে কিছু? না। এক্ষুনি ধরো তোমার গায়ে এগুলোতে 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 100টা আরশোলা ছেড়ে দিলাম, কি হবে? 100টা এই নাকের দিয়ে ঢুকছে, মুখের দিয়ে, চোখের দিয়ে, এদিক দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে, কিছুই হবে না। যা যা করে ফেল দেবো, কিছুই হবে না, হবে না। না বলেছো কিন্তু, আর ভয় করলে হবে না। হুম। ঠিক আছে, এটা কি হবে দেখো তো? বিকেলে তুমি যাও কিন্তু। ফিল্ড। হ্যাঁ,
দেখো ফিল্ড বানান কি? FILDE FIELD ফিল্ড, FIELD ফিল্ড। যেটা মুখস্থ হবে না, যেটা ভুলে গেছো, যেটা জানো না, সেটা 10 বার বলতে হবে। FIELD ফিল্ড, FIELD ফিল্ড, FIELD ফিল্ড। তাহলে একদম সারা জীবন ভুলবে না। যে কোনো কাজ যদি কেউ 1000 বার করে, যে কোনো কাজ যদি কেউ 1000 বার করে, তাহলে সে জীবনে আর ভুলতে পারে না। সেইটা তার অভ্যাস হয়ে যায়, সেটা তার প্র্যাকটিস হয়ে যায়। বুঝতে পেরেছো? ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, তুমি যদি 1000 বার পোকাকে দেখে ভয় না করো, তাহলে জীবনে আর তোমাকে পোকা দেখে ভয় লাগবে না। হ্যাঁ তুমি যদি 1000 বার ভালো করে উচ্চারণ করে পড়ো, তো তোমার কোনো উচ্চারণ আর ভুল হবে না। ঠিক আছে? এটা কি হবে বলো তো? প্লে ওয়াও, এই ফিল্ডেই আমরা প্লে করি, PLAY প্লে। এবার দেখো তো এটা কি বলেছে, আমি কিচ্ছু বলে দেবো না, তুমি গোটাটাই বলবে। পড়ো এটা পড়ো। write 5 sentence about domestic animal. মানে কি? ডোমেস্টিক অ্যানিমেল বলো। ডোমেস্টিক অ্যানিমেল এর কটা বাক্য কটা? আচ্ছা, কি বলেছে যে বাক্য গঠন বলছে। হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল লিভস উইথ আস। কি লিখবো? ডোমেস্টিক অ্যানিম্যাল। প্রথমে যে কোনো জিনিস সম্বন্ধে লিখতে গেলে সংজ্ঞাটা লিখতে হয়। কাকে ডোমেস্টিক অ্যানিম্যাল বলে? যারা আমাদের সঙ্গে বসবাস করে। ডোমেস্টিক অ্যানিম্যাল, অ্যানিম্যাল লিভস বা লিভ উইথ our house with our house. উইথ আস মানে আমাদের সঙ্গে, উইথ মানে সঙ্গে, আস মানে আমাদের। ডোমেস্টিক অ্যানিম্যাল আমাদের সঙ্গে বাস করে। ঠিক আছে? তারপরে কি হবে? দে মানে তাহারা, হেল্প তারা আস, তারা আমাদের অনেক সাহায্য করে, করে না? কি করে না, করে না? হ্যাঁ স্যার করে। হেল্প আস লাইক give us egg, egg দেয় না আমাদেরকে? মিল্ক and many more things. বলো, তুমি দুটো বলো স্যারকে। তারপরে আরেকটা সেন্টেন্স the বলো। cow domestic animal The cow is is domestic animal. Good. আরেকটা বলো। it eats grass and hay. The cow eat Grass grass and and hay. H-E-Y hay, HAY hay. H-E-Y। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা বলো তো সেন্টেন্স। Dog is very faithful. Domestic animal মানে কুকুর হচ্ছে খুবই বিশ্বস্ত গৃহপালিত পশু। তুমি তোমার মন থেকে যেটা পারবে সেটাই লিখবে, ছোট 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 করে লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আছে, আমরা স্যার। লিখবো ডোমেস্টিক অ্যানিম্যাল কাকে বলে, যারা আমাদের সঙ্গে বাস করে তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যাল। 2 নম্বর হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল উদাহরণ দেব, ডগ, ক্যাটস, টাইগার। টাইগার ডোমেস্টিক অ্যানিম্যাল? না স্যার। তুমি ধরতে পারোনি। ডগ, ক্যাট, তারপরে কাউ, গট, এরা সবাই ডোমেস্টিক অ্যানিম্যাল, অল আর ডোমেস্টিক অ্যানিম্যাল। তারপরে কি? দে হেল্প আস ভেরিয়াস ওয়ে, তারা অনেকভাবে আমাদেরকে সাহায্য করে, লাইক গিভ আস এগ, মিল্ক,
তারা আমাদেরকে দুধ দেয়, ডিম দেয়, তাই না? হ্যাঁ স্যার। তারপরে বলতে হবে যে ডগ গার্ড আওয়ার হাউস, ডগ ইজ ভেরি ফেথফুল অ্যানিমালস, এরকমভাবে বলতে হবে। বুঝতে পেরেছো ইংলিশ কোশ্চেনটা? হ্যাঁ স্যার। তাহলে পরের দিন থেকে দ্বিতীয় পর্বের প্রশ্নে হ্যাঁ বলো। বাংলা পরীক্ষায় সব কমন এসেছিল। ওয়াও, ভেরি গুড। শুভ নববর্ষ তোমাকে বলতে ভুলে গেছি, শুভ নববর্ষ। খুব ভালোভাবে এই বছরটা চলুক তোমার। হ্যাঁ, পরের দিন দ্বিতীয় পর্বের কোর্সে দেখা হবে, তুমি আবার দ্বিতীয় পর্বের কোর্সে জয়েন করে যাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, অরিজিৎ, 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 হ্যালো। পরীক্ষা শেষ? না স্যার, এখন ওই সে স্বাস্থ্য আছে। স্বাস্থ্য পরীক্ষা আছে? তোমার স্বাস্থ্য কেমন, পাতলা না মোটা? মাঝামাঝি। মাঝামাঝি আবার কেমন? শুভ নববর্ষ অরিজিৎ, খুব ভালো কাটুক স্যার। নতুন বছর। মজা করে সব কিছু কাজ মজার সঙ্গে আনন্দের সঙ্গে করো, পড়াশোনাটা খুব ভালো করে করো। হ্যাঁ আপনারও শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। আর বলছি যে দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করে ফেলেছি, ওখান থেকে এবার ক্লাস হবে, এখানে আর ক্লাস হবে না। হ্যাঁ, কি? জয়েন করে গিয়েছি। আচ্ছা আচ্ছা, গুড, হয়ে গিয়েছে। ঠিক আছে, গুড। ঠিক আছে, আমরা ওখানে সিলেবাসটা আজকে আলোচনা করলাম। পরের দিন থেকে অর্থাৎ বুধবার থেকে তোমাদের ওখানে ক্লাস হবে। দ্বিতীয় পর্বের পড়াটা আমরা তাড়াতাড়ি শেষ করব। হ্যাঁ, ঠিক আছে, তোমার পরীক্ষা শেষ। তুমি তো আগের স্বাস্থ্য সাথী শিক্ষার স্বাস্থ্য লেখাপড়া হবে। লেখা পরীক্ষা হবে না? হবে হবে, আমাদের হবে। হবে, হোক না, কিচ্ছু পড়বে না, সেরকম টুকটাক পড়বে। হ্যাঁ, খুব বেশি পড়বে না। তোমাকে আমি পারলে একটা স্বাস্থ্যর কোশ্চেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে কোশ্চেন নেই, আমি পরে তোমাকে দিয়ে দিচ্ছি যদি আমি সংগ্রহ করতে পারি। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। বাই বাই। ঠিক আছে। শুভান্বিতা, শুভান্বিতা, হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো আছি। গুড নাইট, গুড নাইট নয়, বলছি গুড, হ্যাঁ কি বলে, শুভ নববর্ষ। তোমাকে শুভ নববর্ষ বলতে গিয়ে আমি গুড নাইট বলে দিচ্ছি, কি ব্যাপার আমার? শুভ নববর্ষ, তোমার এই নতুন বছর খুব ভালো আনন্দে একদম এনজয় করে কাটুক, সব শুভ কাজ হোক তোমার। হ্যাঁ আমার প্রণাম নিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, অনেক আশীর্বাদ রইলো, তোমার প্রণাম নিলাম, তোমার অনেক আশীর্বাদ করলাম, তুমি অনেক বড় হও। আর বলছি যে তোমার পরীক্ষা কতদূর? হচ্ছে স্যার, এই শুরু হলো। আজকে শুরু হলো। আজকে শুরু হলো? সব কোশ্চেন পেপারগুলো সেট প্র্যাকটিস করেছো তো? হ্যাঁ স্যার। পারছো তো? হ্যাঁ। ভেরি গুড। অঙ্কটা করো। কি করতে হবে? 708। 708। গুড। এটা কি হবে দেখো তো, লেস দেন গ্রেটার দেন বসাতে বলছে। 453। কি করবে 453? খোঁচা দেবে 235-কে। হ্যাঁ। ঠিক। এটা দেখো তো, 333 থেকে 14 কমালে দেখ পাবো। বিয়োগ করতে হবে। করতে হবে তো করো। 319 হবে, কত হবে? 319। পারবে তো বিয়োগটা করতে? হ্যাঁ স্যার। এটা ঘরটা দেখো, 3 4 5 দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 543। 43, 43 বলছো কেন? 43। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি 3টি মাকড়সার কটা পা?
বাহ, ভালো জানো তো। তুমি মাকড়সা দেখেছো? হ্যাঁ স্যার। একটা মাকড়সার 8টা পা থাকে। এইটা কি হবে দেখো তো? গুণ্য গুণিত ড্যাশ সমান গুণফল। গুণক। গুণ্য গুণক গুণফল, এই তিনটে তো নাম। গুণ্য গুণক গুণফল। আর একটা জিনিস জানো তো, এরা আগে পিছে করলেও কোনো পাল্টাই না। 5 গুণিত 2 মানেও যা, 2 গুণিত 5 মানেও তাই, তাই না বলো? হ্যাঁ স্যার। মানে গুণ্যকে আমরা যদি গুণক করে দিই, গুণ্যককে যদি আমরা গুণ্য করে দিই, কোনো কিছুই পাল্টাবে না। কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে 0 হবে গুণফল। 5কে কত দিয়ে গুণ করলে 0 হবে? শূন্য দিয়ে। গুড, 0 দিয়ে। যাকে তোমাকে আমি যদি তোমাকে যদি 0 করতে চাই, তাহলে তোমার সঙ্গে 0 গুণ করে দেবো। আমাকে যদি তুমি 0 করতে যাও, আমার সঙ্গে 0 গুণ করে দিলেই 0 হয়ে যাবে। 4 গুণিত 12 কত হয়? চটপট বলবে, 12 ঘর নামতা 4 পর্যন্ত। 12কে 12, 12 দুগুণে বলো। এই রে, হবে হ্যাঁ? 48। 48 12 ঘর নামতা মুখস্থ নেই? আছে। দ্বিতীয় পর্ব পরীক্ষায় আমি সব টেবিলগুলো মুখস্থ ধরবো, সাবধান। 15টা দেখো, 15 সেকেন্ড প্লাস 13 সেকেন্ড কত হবে? 28। 28। হ্যাঁ স্যার। 28 সেকেন্ড, সেকেন্ডটা বলতে হবে। ফাঁকা ঘরে পরের সংখ্যা লেখো। 149 এর পরের সংখ্যা কত? 150। তারপরে 150, 151। গুড, ভেরি গুড। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি, 8 টাকার নুন কিনেছে। এই চিনি চাল নুনের অঙ্ক কতবার যে করলাম, কত হবে বলো? এটা যোগ হবে, কত হবে? 160 টাকা, তারপর 35 টাকা আর 8 টাকা যোগ করো, কত হয়? ঝটপট করো। আর 5, 13, 13, 3 মাথায় 1, 3 যুক্ত 6, 3 উপর 4, 5, 6, 7, 8, 9 একে 10, একে 2 স্যার 203 হবে। তাহলে কত টাকা খরচা করলো? 203 টাকা খরচ 203 টাকা চিনি। 203 টাকা জিনিস করেছে, 3 টাকা জিনিস কিনেছে, 203 টাকা জিনিস কিনেছে। এক অঙ্কে সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে যোগ করো। এক অঙ্কের সংখ্যা কোনটা কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 6, 7, 7, 8, 9 যোগ করে কত হবে বলো? 45। আগেই করে দিয়েছে স্যার। তুমি 6 টাকা জোড়া হিসেবে 4টি কলা কিনলে। হ্যাঁ 6 টাকা জোড়া হিসেবে 4টি কলার দাম কত? একটা জোড়া দুটো। স্যার 12টা হবে। 12 টাকা না, হ্যাঁ 24 টাকা ডজন হিসেবে 6টি কমলা লেবু কিনলে। 24 টাকা ডজন। 17, 24। ডজনে 12টা থাকে, হ্যাঁ, 12টার দাম 24 টাকা, তাহলে 6টার দাম কত? 24 4 টাকা। 6টার দাম হচ্ছে 12 টাকা। কেন? দেখো 12টার দাম হচ্ছে 24 টাকা, তাহলে 6টার দাম কত হবে? অর্ধেক হয়ে যাবে না? 12 টাকা। 12 টাকা। তাহলে মোট কত টাকা দিতে হবে দোকানদারকে? 12 টাকার সঙ্গে আবার 12 টাকা যোগ, 12 টাকার কলা আর 12 টাকার কমলা নিয়ে কত টাকা দিতে হবে?
24 টাকা। তাহলে মোট কত টাকা দিতে হবে? 24 টাকা। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। খুব ভালো থেকো। এখানে আর ক্লাস হবে না, দ্বিতীয় এখন পর্বে সময় ক্লাস হবে, ঠিক আছে? 9টা 30 মিনিট। দেখা হবে। স্যার, বলো। কার ইংরেজি পরীক্ষা? জোট উইন। ইংরেজির সঙ্গে বাটারফ্লাই আর উইংস। হ্যাঁ ওই ইংরেজি কোশ্চেনটা দেখলে তো এরকমই কোশ্চেন থাকবে, দেখবে এরকম পড়বে পরীক্ষায়। এগুলো দিয়েছি ওর মধ্যে থেকেই পরীক্ষায় পড়বে। হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, সব পারবে। তাহলে শেষ করছি। গুড নাইট, বাই বাই, টাটা। টাটা। স্যার পিডিএফটা দিন। আচ্ছা, দিচ্ছি। অনিকের কথাই শুনতে পাচ্ছি না। অনিক শুনতে পাচ্ছে আমার কথা? অনিক, হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পারলে আজকের প্রশ্নগুলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলছি তোমার পরীক্ষা কি খবর, কতদূর হলো? স্যার পরীক্ষা শেষ হয়েছে। তাহলে দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের পরীক্ষার কোর্সে জয়েন করে ফেলো। হ্যাঁ, ওখানে ক্লাস হবে এবার থেকে। তোমাদের জন্য দ্বিতীয় পর্বের পড়াশোনা শুরু করে দিয়েছি, ওখানে জয়েন হয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। তোমার কথা একদম শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক খুব উইক তোমার বাবু। প্রশ্ন জিজ্ঞেস করুন। প্রশ্ন জিজ্ঞেস করবো? কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখতে পাই? স্যার চোট। কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা গন্ধ পাই? গন্ধ শুনতে পাই কোন ইন্দ্রিয়ের সাহায্যে? স্যার নাট। এক ডজনের দাম 25 টাকা হলে 6টার দাম কত? পারবে? স্যার 72। এক ডজন মানে 12টা, 12টার দাম 25 টাকা। একটার দাম কত? 25কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে একটার দাম হয়ে গেল। এবার বলেছে 6টার দাম কত, তাহলে 6 দিয়ে কাটাকাটি করো 2, 25কে 2 দিয়ে ভাগ করলে যত হবে তত। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12 টাকা 50 পয়সা। ক টাকা দাম হবে? 50। মানে 12টার দাম হচ্ছে, 12টার দাম যদি 25 টাকা হয় তাহলে তার অর্ধেক, 6টা মানে তো তার অর্ধেক, তাহলে দামটা কত হবে? তার অর্ধেক দাম হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 25 টাকার অর্ধেক কত হয়? 12 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? আচ্ছা বলো তো, চোখ বেঁধে আমরা খেলি কি? কাবাডি না ফুটবল না কানামাছি ভোবো? যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কি বলে? বলো। হ্যাঁ, কি খারাপ হলে আমাদের মাথায় ব্যথা করে? চোখ খারাপ যদি হয়ে যায় তাহলে মাথা ব্যথা করবে। আমার চোখ যদি চশমা না পরি মাথাটা ব্যথা করে। ঠিক আছে, তুমি দ্বিতীয় পর্বের কোর্সে জয়েন হয়ে যাও, প্রথম থেকে সঙ্গে থাকো। আজকে শেষ করছি, বাই বাই। নাহিদ শুনতে পাচ্ছ আমার কথা? নাহিদ, হ্যাঁ স্যার। পরীক্ষা শেষ? 22 তারিখ থেকে শুরু হবে। কত তারিখ থেকে? 22 তারিখ থেকে। আরে বাপরে, অনেক দেরি তোমাদের পরীক্ষায়। কেন এত দেরি? প্রশ্নগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, আবার তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, বাকি যে পিডিএফ গুলো আছে ওগুলো একটু ঝটঝট করে প্র্যাকটিস করে নিও। হ্যাঁ।
আর দ্বিতীয় পর্বের কোর্স ঠিক আছে স্যার। দ্বিতীয় পর্বের এর পরের দিন আর প্রথম পর্বে ক্লাস হবে না, দ্বিতীয় পর্বে ক্লাস হবে। হ্যাঁ, তুমি এইগুলো একটু প্র্যাকটিস করো। আজকে যতগুলো পিডিএফ ঠিক আছে। বাকি আছে সবগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করে নাও, এই অ্যাপেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই চ্যাটে। ঠিক আছে, আজকে শেষ করছি।